অর্ধবার্ষিক পরীক্ষা 2026 তোমরা যারা ক্লাস 9 মানে নবম শ্রেণীতে পড়াশোনা করতেছ, তোমাদের হাফ ইয়ারলি এক্সাম 2026 মানে অর্ধবার্ষিক পরীক্ষা 2026 ইংরেজি সেকেন্ড পেপার, ইংরেজি দ্বিতীয় পত্রে আজকে এই যে কুইশনটা আমরা দেখব, হুবহু তোমাদের এই কুইশনটা পরীক্ষায় আসতে পারে। তো অবশ্যই তোমরা কি করতে হবে, মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে। তো A to Z তোমাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দেবো ইংরেজি দ্বিতীয় পত্রের। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র যে প্রশ্নটা আসবে, প্রশ্নটাকে দুইটা পার্টে ভাগ করা হয়েছে। দুইটা পার্টের মধ্যে পার্ট এ গ্রামার অংশ, ঠিক আছে, 60 মার্কের জন্য গ্রামার অংশ আসবে তোমাদের। এবং পার্ট বি দেখি আমরা, এই যে পার্ট বি কম্পোজিশন মানে লিখিত অংশ 40 মার্ক, আর হলো গ্রামার অংশ তোমাদের কত মার্ক, 60 মার্ক। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, সময় থাকবে 3 ঘন্টা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা দেখি। প্রথমে যদি আমরা এক নংটা দেখি, তো এক নংয়ের আমি কিন্তু তোমাদেরকে শুধু খালি এভাবে দেখাবো না, প্রশ্ন দেখাবো না, উত্তর সহকারে দেখাবো যাতে তোমরা পড়তে সুবিধা হয়। তো এক নংয়ের এই যে টেবিলগুলো আছে, টেবিলের মধ্যে যেগুলো আছে এগুলো তোমাদেরকে শূন্যস্থানে বসাতে হবে। তো এখানে মার্ক হলো 10 মার্ক, তুমি যদি 5টাও পারো এখান থেকে বসাইতে তাহলে 5 মার্ক পাবে। তো চলো আমরা উত্তরটা দেখিনি। এক নংয়ের এই যে এক নংয়ের উত্তর এখানে রাখা আছে, ঠিক আছে। তো এইগুলা যদি তুমি বসাইতে পারো তাহলে তুমি 10 মার্ক পাইবা। এক নংয়ের উত্তর আমরা এইভাবে বসাবো, ঠিক আছে। তো চলো আমরা 2 নং দেখবো। এখন 2 নং এর যে টেবিল গুলো আছে, তোমাকে 5টা লাইন তৈরি করতে হবে, ঠিক আছে। তো 5টা লাইন তৈরি করতে পারলে তুমি 5 মার্ক পাইবা। তো এইখানে টেবিলে তোমাদের এলোমেলো দেওয়া আছে, কোনটার সাথে কোনটা গিয়ে মিলবে এটা তোমাকে কি করতে হবে, মিলায়া একটা লাইন লাইন তৈরি করতে হবে। তো চলো আমরা এক নজরে উত্তরটা দেখি। তো দেখো 2 এর উত্তর এই যে এখানে 2 নম্বরের উত্তরগুলো রাখা আছে, তুমি জাস্ট এইভাবে লাইনগুলা তৈরি করে দিতে পারলেই 1 মার্ক কইরা 5টা লাইন তৈরি করতে পারলে 5 মার্ক পাইবা। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা 3 নং দেখবো এখন। তো 3 নং এ তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব আসে, মানে তোমাদের শূন্যস্থানে ভার্ব বসবে। কি বসবে, ভার্ব বসবে। ভার্ব গুলা এই যে এখানে টেবিল আকারে দেওয়া আছে, তো এখানে টেবিল থেকে নিয়ে জাস্ট তুমি ভার্ব গুলা এখানে বসায় দিতে হবে। তো রাইট ফর্ম অফ ভার্বের উত্তরগুলো আমরা দেখি, এই যে কে এন ও ডব্লিউ এস, নোস। তো আমরা যদি এখানে দেখি নোস কোথায় আছে, এই যে দেখো কে এন ও ডব্লিউ, নো আছে এখানে, ঠিক আছে। তো সাথে আমাদেরকে প্রথমটার সাথে কি করতে হবে, এস যুক্ত করে এখানে বসায় দিতে হবে। এভাবে তুমি কি করবা, ভার্বগুলা সঠিক করে লিখবা। দেন হলো 4 নং। 4 নং এ আসছে চেঞ্জিং দ্য সেন্টেন্স। সেন্টেন্স গুলা তোমাকে পরিবর্তন করতে হবে। কিসে পরিবর্তন করতে হবে, এই যে এখানে লিখে দেওয়া আছে সিম্পলে, নেগেটিভে। এই যে বাক্যটা দেখতেছ না, এটাকে নেগেটিভে তোমাকে নিয়ে যেতে হবে এভাবে। এরপর একটা কমপ্লেক্স, এরপর একটা কমপ্লেক্স সিম্পল, তারপরে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, কম্পাউন্ড, এরপর নেগেটিভ, তারপর এক্সক্লামেটরি। এভাবে তুমি 10টা বাক্য চেঞ্জ করতে হবে। তো আমরা যদি উত্তরগুলা দেখি চেঞ্জিং সেন্টেন্সের, তো এই যে চেঞ্জিং সেন্টেন্সের উত্তরগুলা 4 নং এর। তো চলো আমরা সবগুলো উত্তর দেখি। এই যে 4 নং এর উত্তরগুলা এখানে 10টা দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা উত্তরগুলা দেখে নাও, এভাবে চেঞ্জিং করতে হবে। আচ্ছা, পরে দেখবো আমরা 5 নং। 5 নং এ ট্যাগ কুইশন আছে। ট্যাগ কুইশন কিন্তু তোমাদের সবচেয়ে বেশি ইংরেজি দ্বিতীয় পত্রের সবচেয়ে বেশি সহজ এবং কম সময়ে শেখা যায়, কম সময়ে আনসার করা যায়। এই 5 মার্ক, তুমি একবারে 5 এর মধ্যে 5 পাবা, জাস্ট খালি তুমি একটু কষ্ট করে 1-2 দিন পড়লেই হয়। ট্যাগ কুইশন গুলা তুমি দেখে নাও। তো টাইম এন্ড টাইড অট ফর নান, এটার ট্যাগ কুইশন কি হবে, এই যে আমরা দেখি এটা ডো দে হবে। তো এইখানে উত্তর আমি এখানে রাখছি, উত্তরগুলা দেখাই। তারপরে বাট মেনি, তুমি জাস্ট খালি ডো দিয়ে লিখলে উত্তরটা হয়ে গেছে। এরপরটা ডোন্ট দিয়ে লিখলে উত্তরটা হয়ে গেছে, একবারে সহজ। তারপরটা তুমি কি করবা, কুড দিয়ে লিখলে উত্তরটা হয়ে গেছে। এরপরটা স্টুডেন্ট দিয়ে লিখতে হবে। এরপরটা শ্যালই, লেটাস থাকলে শ্যালই বসে। এগুলা তুমি জাস্ট একবার যদি নিয়মটা পড়ে যাও তাহলে দেখবা এগুলা অত্যন্ত সহজ, তুমি 5 মার্ক এখানে পাইবা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে দেখবো আমরা 6 নং। তো 6 নং এ কি আসছে, এখানে তোমাদের সাফিক্স এন্ড প্রিফিক্স। সাফিক্স এন্ড প্রিফিক্স এর মার্ক হলো তোমাদের 5 মার্ক। এই 5 মার্কের উত্তর আমরা দেখে নিই। এই যে সাফিক্স প্রিফিক্স এর উত্তর এখানে রাখা আছে, ঠিক আছে। এরপরে দেখি আমরা 7 নং। তো 7 নং এ তোমাদের কি চাইছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সাস্টেবল প্রিপোজিশন। তোমাদেরকে কি করতে হবে, এখানে প্রিপোজিশন তোমরা অবশ্যই 6 থেকে 9 পর্যন্ত তোমরা কি করছো, প্রিপোজিশনের নিয়মগুলা শিখছো। জাস্ট এখানে তোমাদেরকে প্রিপোজিশন আনসার করতে হবে। প্রথমটা হবে ফ্রম, এরপরটা বিটুইন, এরপরটা অফ, টু। এই 5টা বসায় দিবা তাহলে হবে, ঠিক আছে, যদি এটা আসে। এরপরে দেখি আমরা 8 নং এ। 8 নং এ আসছে কি দেখো, সাস্টেবল কানেক্টরস। তো এখানে কানেক্টর আসছে, ঠিক আছে। কানেক্টরও তোমাদের রুলস নিয়মগুলো একটু শিখতে হবে।
কোন জায়গায় কোনটা বসে এটা জানতে হবে। তো কানেক্টরস এর উত্তরগুলো আমরা এই যে এখানে দেখি, প্রথমটা বিকজ, এন্ড, বাট, হ্যাঁ, বিগিন, তারপরে বিসাইডস, এগুলা 5টা উত্তর, ঠিক আছে। এরপর দেখো 9 নং, 9 নং এ তোমাদের আসছে প্রাঞ্চুয়েশন। দেখো প্রাঞ্চুয়েশন কিন্তু অত্যন্ত সহজ, আমি যে বললাম ট্যাগ কোয়েশ্চেন সবচেয়ে বেশি সহজ, তারপরে হলো পাঞ্চুয়েশন সবচেয়ে বেশি সহজ, ঠিক আছে। তো এই যে দেখো এইচটা কিন্তু এখানে ছোট হাতের লিখছে, আমাদের কি প্রথমে ছোট হাতের অক্ষর লিখলে হবে? না, হবে না, এটা ভুল দিছে, তুমি জাস্ট সঠিক করে এইচটা বড় হাতের দিয়া দিবা, ঠিক আছে। তো এইভাবে এখানে যে বল, এই যে আই, আই কোন সময় ছোট হাতের হয় এইভাবে দেখছো না, এটা তোমাদেরকে সঠিক করে লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা শেষে একটা ফুল স্টপ দেয় না, দিতে হবে। তো উত্তরগুলো আমরা যদি দেখি, এই যে ফুল স্টপ দিছে, এইচ বড় হাতের, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিছে, ডিটা বড় হাতে দিছে, যে কাজগুলো এখানে করছে তুমি এভাবে কি করবা, পাঞ্চুয়েশন গুলা শিখে নিবা। আচ্ছা, পরে দেখি আমরা পার্ট বি। পার্ট বি তে কত মার্ক? 40 মার্ক পার্ট বি তে। তো আমরা গ্রামার অংশে 60 মার্ক দেখলাম, এখন দেখবো 40 মার্ক। তো দেখো এখানে আসছে কি, তোমাদের 10 নং এ আসছে রাইট এ প্যারাগ্রাফ। রাইটে কি প্যারাগ্রাফ লিখতে হবে তোমাদের। তো প্যারাগ্রাফ এখানে 250 ওয়ার্ড মানে 250 ওয়ার্ডে লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। প্যারাগ্রাফ এখানে আসছে রোহিঙ্গা, হ্যাঁ, এক্সোডোস সম্পর্কে তোমাকে কি করতে হবে, 250 ওয়ার্ডে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তোমরা অবশ্যই প্যারাগ্রাফ শিখে নিবা। এরপরে দেখো 11 নং, 11 নং এইখানে প্যারাগ্রাফে হলো তোমাদের কত মার্ক? 10 মার্ক। আচ্ছা, চলো আমরা 11 নং যদি দেখি, 11 নং এ আসছে কি তোমাদের অ্যাবাউট ইউর এম ইন লাইফ। তোমার এম ইন লাইফ সম্পর্কে লিখতে হবে লেটার, কি লিখতে হবে? চিঠি লিখতে হবে। কার কাছে লিখতে হবে? সিলেট, হ্যাঁ, লিখতে হবে। কার কাছে লিখতে হবে? এখানে সবকিছু দেওয়া থাকবে, দেখবা এই যে দেখো ইউ আর, হ্যাঁ, জিতু অথবা জিসান, তোমার নাম কিন্তু জিতু অথবা জিসান লিখতে হবে চিঠিপত্রের মধ্যে। যদি তুমি এটা না লিখো তাহলে ভুল হবে। ঠিকানাটাও এটা লিখতে হবে, দেখছো এই ঠিকানাটা লিখতে হবে। এরপরে তোমার বন্ধুর নাম এই যে এখানে দেওয়া আছে, দেখো তোমার ফ্রেন্ডের নাম তুমি কার কাছে লিখবা, রহিম অথবা রুমার কাছে লিখতে হবে। তোমার বন্ধুর নাম এবং তোমার নাম কিন্তু এইখান থেকেই লিখতে হবে, আর বাইরে লিখলে তুমি মার্ক পাবে না, ঠিক আছে। তো দেখো বন্ধুর বাড়ি হলো সিলেট, হ্যাঁ, এই যে ঠিকানাটা লিখতে হবে। জাস্ট তোমরা এই ঠিকানা অনুযায়ী, হ্যাঁ, এই বন্ধুর কাছে তুমি চিঠিটা লিখবা, এন্ড এম ইন লাইফ তোমার জীবন সম্পর্কে জানানোর জন্য, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি কম্পোজিশন, কম্পোজিশন আসছে ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ, ঠিক আছে। তোমার যে ফিউচার প্ল্যান, তোমার যে ভবিষ্যতের প্ল্যান আছে, তুমি কি করবা, ব্যবসা করবা নাকি চাকরি করবা না ডাক্তার হবা, তোমার কি হবা, এটা সম্পর্কে তোমাকে কি করতে হবে, কম্পোজিশন লিখতে হবে। তো এখানে 20 মার্ক, অবশ্যই কম্পোজিশন আনসার করে তুই আসবা। যদি আনসার করো তাহলে তো কিছু মার্ক পাইবা, যদি আনসারই না করো তাহলে তোমাকে মার্ক দেবে কেন শিক্ষক। তো আশা করি তুমি বুঝতে পারছো। এভাবে প্রত্যেক পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি।